নমস্কার বন্ধুরা, মনিকার এসে থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো আজকে কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করো, দেখতে থাকো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করবে তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো, দেখো এই যে চিকেন রান্না করব, তার চিকেনটা আজকে পাতলা ঝোল করবো, বেশি করবো না। এই যে আলু দিয়ে পাতলা ঝোল করবো। তা কড়াই তেল বসিয়ে দিচ্ছি, আলুগুলো ভেজে নেবো লাল লাল করে। আলুগুলো তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নিলাম। গরম মশলা দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে দিচ্ছি। এখানে দেখো আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। আদা রসুনটা একটু কষা হবে। দেখো একটু জিরে পেস্ট ছিল, এটা দিয়ে দিচ্ছি। একটু ধুয়ে ওটা দিয়ে দেবো। আর এখানে হলুদ দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এটা ধুয়ে একটু জল দিয়ে আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার দেখো মাংসটা দিয়ে দিচ্ছি।
একটু কষবো। দেখো পেঁয়াজগুলো একদম গলে গেছে। দেখো মাংস ছেড়ে যাচ্ছে, এবার এই আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে একটু কষবো। একটু জল দেবো, দিয়ে এবার একটু কষা কষা। মাংসটা চাপা দিয়ে দিয়েছে, একটু জল দিয়ে একটু ফুটলে আস্তে করে দিয়েছি। এবার আস্তে আস্তে দেখো মাংস হয়ে এসছে। আর একটু ঝোলটা মারবো, পাতলাই ঝোল করলাম। আর একটু শুকিয়ে হোক, তারপরে দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো। একটু একটু ঘি দিয়ে দিচ্ছি। চলো, মাংসটা রান্না হয়ে গেছে। আর ফ্রিজে মনে একটু পুঁই শাকের তরকারি আছে, ডাল আছে, ওগুলো একটু গরম করে নেবো। আর আজকে শুধু মাংস আর ভাত করেছি। তা চলো, দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা। তো দেখো এই যে মাংস ফুটছে, এই মাংস আর ভাত। দেখো মাংসের ঝোলটা দারুণ হয়েছে। একটু চাপা দিয়ে রেখে দেবো। চলো।